বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু সামিয়ানার ভিতরে ঢোকার পরে আর কোনো দল করা যাবে না, সমস্ত মুসলমানকে কোরআনের দল হওয়া লাগবে। ধরে কারণ ঠিক কি না? এই জন্য আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ ভাগ্য গুণে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আপনি কি কোনোদিন কপালের দিকে তাকাই দেখছেন? হুজুর কেমনে দেখা যাবে? কপাল তো দেখা যায় না। কপাল দেখা যায় না। আয়নার সামনে যখন দাঁড়াবেন তখন আপনার কপাল দেখা যায় কি যায় না? এই কপালে হাত দিয়ে চুবা খাবেন। আমি মাঝে মধ্যে খাই। এটা আমার ছোট মেয়ে দেখে আমার বইয়ের কাছে যে রিপোর্ট করছে যে আব্বা মনে হয় পাগলা হয়ে গেছে, নিজের কপালে হাত দেওয়া, বাবা নিজেই চুমা খায়। আমার বউ কইলে ব্যারাম কবে থেকে ধরছে? আমার ব্যারাম ধরেনি রে, অনেক আগে থেকে এটা আমার মহব্বত। বলে কি জন্যে? নিজের কপালে নিজের চুমা খাওয়া মহব্বত কি? আমি বললাম আমার ভাগ্য এত ভালো যে আল্লাহ আমাকে বিনা চাহিদায় বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করে নিল। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে লালায়িত ছিলেন, আর বিনা দরখাস্তে আল্লাহ সেই নবীর উম্মত করাতে মনে হয় বেজার হচ্ছেন নাকি? বেজার আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আয়াতুল কুরসি আপনারা পড়েন না? আয়াতুল কুরসি পড়েন না? জানেন না? আমি এক ছেলেকে বললাম আয়াতুল কুরসি জানো? এটা কোন দোয়া হুজুর? আয়াতুল কুরসি বলে কোন দোয়া? হ্যাঁ হায় রে, আয়াতুল কুরসির মধ্যে দেখবেন আছে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ যখন জব্বার আর কাহার নাম ধারণ করে বিচারকের আসনে বসবে, ওই সময় কোন নবীরা পর্যন্ত আল্লাহর কাছে জানানোর সাহস পাবে না। সবাই বলবে আমার কি হবে, আমার কি হবে। শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা সুপারিশের অধিকার দিয়ে দিবেন। আপনারা বলেন শুধুমাত্র আমাদের নবী সুপারিশ করার অধিকার পাবেন, তখন আল্লাহ হবেন হাকিম, আমাদের নবী হবেন উকিল, আর আমরা হব আসামি। আমরা সবাই কি? জোরে বলেন যে আমরা কি? হাকিমকে আল্লাহ, জোরে বলেন হাকিমকে, আর উকিলকে আমাদের নবী। আমাদের ব্যাপারে আমাদের নবী আল্লাহর কাছে ওকালতি করে, বারিস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তবে শর্ত হলো রাসূল বলেছেন তুমি যত বড় পাপী হও না কেন, মৃত্যুর সময় ঈমানের সাথে যদি মরতে পারো তাহলে আমাদের সুপারিশ তোমাদের ভাগ্যে হবে। কত বড় একটা শর্ত দিয়েছেন দেখছেন? তুমি যত বড় পাপী হও সমস্যা নাই, কিন্তু মরার সময় কি নিয়ে মরা লাগবে? ঈমান নিয়ে। ধরে কান কি নিয়ে? এখন বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে ঈমান নিয়ে মরা খুবই কঠিন। আপনার বলেন তো পরিবেশ কেমন? আজকে আপনার এখানে কোরআনের মাহফিল করছেন, এখানে মেলা করার কি খুবই দরকার? জোরে কান, এখানে কি মেলা করার খুবই দরকার? আজকে যুবকেরা মেলার মধ্যে যে ঘুরঘুর করতেছে, কতগুলো যুবতী খালি জানলা খোলা বসে আছে যে আমার জন্য কি নিয়ে আসে। ঠিক ঠিক, আমি এটা শেরপুরের মধ্যে হবে। আমি ওয়াজ যখন জমায়ে এনেছি, ইতিমধ্যে মেলার মধ্যে থেকে একটা বিশাল শব্দ শুরু হলো। ওয়াজ শুনতে শুনতে লোকজন সব মেলাত গেল। কি হলো? যায় দেখে দুলা ভাই তার শালিক নিয়ে মেলার মধ্যে গেছে চুরিপট্টি। মেলাতে আবার চুরিপট্টি আছে। ওই চুরিপট্টির যে চুরি কিনতেছে, আর এক ছেলে আসে মনে করতেছে দুলা ভাই যদি শালিকলা ফিল্ডিং মারে তা আমি হাত দিলে ক্ষতি কি? ওই যেই হাত দিছে ওরে বাবারে কাউমাও শুরু হয়ে গেছে। আপনারা বলেন তো দুলা ভাইয়ের সাথে যুবতী শালি যাওয়া যায় আছে? আর অকাম যে করছে ওই তো বুঝে শুনেই করছে। মাহফিল থেকে লোকজন মেলাত গেল। নিয়ম হলো কোরআনের অপোজিশনে শয়তানের কোনো আখড়া তৈরি করা যাবে না। আল্লাহ কোরআনে বলেন আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, এই যে আমার সামনে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, এখানে আল্লাহ তাআলা একটু হিকমত করে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আল্লাহ যদি বলতো হুদাল লিন নাস,
তাহলে কিন্তু হিকমত থাকতো না। কিন্তু আল্লাহ এখানে বললেন হুদাল্লিল মুত্তাকিন। এটা কোরআনের প্রথম আলিফ লাম মিমের পরই এই আয়াত। আপনারা কি একবার খেয়াল করে দেখছেন যে কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দিবে। আমার আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর এখানে আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছে আল্লাহর ভয় করা লাগবে। মুত্তাকির ব্যাখ্যা বিশাল, তবে কোরআনের প্রথমে আল্লাহ কিছু মুত্তাকির বৈশিষ্ট্য বলেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা কি আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে, আমরা কি কোনোদিন দেখছি? কথা কয় না, দেখছি কোনোদিন? কিন্তু আপনারা কি বিশ্বাস করেন? বিশ্বাস করলে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও কোনো যুবক দেখতে পারবে না। যদি বিশ্বাস করে যে আমার 2 কাঁধে 2টা ফেরেশতা আছে, যতই দরজা জানলা বন্ধ করি অকাম করার কোনো সুযোগ নাই। যদি বিশ্বাস করত তাহলে 10 জনের ভোট একলা দিবার পারত না। জোরে কোন কথা ঠিক কিনা? আর কাঁধের ফেরেশতা মনে হয় তখন ঘুম পাড়ছে নাকি? আল্লাহ কোরআনে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কাঁধে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। ও কাম পথ কাম যাই করি রাখেন, কেউ না দেখলেও কে দেখতেছে? ফেরেশতারা লিখতেছে, আল্লাহ দেখতেছে। খালি এই অদৃশ্যটা বিশ্বাস করেন, আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। 2 নম্বর বৈশিষ্ট্য হল ওয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করা লাগবে। 3 নম্বর বৈশিষ্ট্য হল মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এই বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের সামনে একে একে বলবো, তবে যেটা শুরু করলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। কোরআন থেকে হেদায়েত নেবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? মুত্তাকি যদি আপনি হন, আপনার রেজাল্ট কি? আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে সম্মানী দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আল্লাহ নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন, ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম বলার পরে জিবরাইল বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন জিবরাইল তুমি তো আমারে সালাম দিলাই, ওয়ালাইকুম সালাম বললাম, আবার কিসের? বলে পরের সালামটা আমি দিলাম আর আগের সালামটা স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে দিছে। আল্লাহ নবীরে কি দিছে? সালাম দিছে। আমাদেরকে আল্লাহ সালাম দিবেন। কোরআন আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওই সময় আল্লাহ তোমাদেরকে সালাম দিয়া চিরস্থায়ীভাবে জান্নাতে থাকার বন্দোবস্ত করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে বললেন আল্লাহ আমারে সালাম দিল, আমি আল্লাহর নবীর দোস্ত। তো ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ শুধু আল্লাহ আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। কি মন্ত্রী? কথা কয় না। তাহলে রাজনীতি আছে? ধর্মমন্ত্রী যদি আবু বকর হয়, নবী তাহলে রাষ্ট্রপতি। নবী তাহলে রাষ্ট্রপতি, ধর্মমন্ত্রী আবু বকর। আর কেউ কেউ বলে ইসলামের সাথে এক রাজনীতির নাকি সম্পর্ক নেই। পাগলা, রাজনীতির সম্পর্ক ইসলামের সাথে নাই। একটা ফকির ভিক্ষা করবার কাছে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে ভিক্ষা করবার যায়, বলতেছে বাদশাহ শাহজাহান কোথায়? বলে আমাদের বাদশাহ এখন ওই ঘরের মধ্যে ঢুকছে। ফকির ঘরের দরজার কাছে গিয়ে দেখে বাদশাহ শাহজাহান 2খানা হাত আসমানের দিকে তুলে বলতেছে ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, তোমার দরবারে আমি ফকির। তাহলে আল্লাহ কি? বাদশাহ। জোরে কোন আল্লাহ কি? কেন বাদশাহ বলতে আপনাকে কি সমস্যা হচ্ছে? এখানে হাদী সাহেব নাই, আপনার হাদী সাহেব কেউ নাই। আপনার যে কাবা ঘর সামনে নিয়ে বললেন লাকাওয়াল মুলক,
লা শারিকা লাক। পড়েননি? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। হাজি সাহেব, আল্লাহর ঘর সামনে রেখে আপনি কি স্বীকার করলেন? আপনি বললেন রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো স্বীকার করি না। জোরে কোন কথা ঠিক কিনা? অন্য কাউকে স্বীকার করি না। তাহলে রাজা একমাত্র কে? বাদশা একমাত্র কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? তাহলে বাদশা শাহজাহান বাদশা না, বাদশা শাহজাহান চোখের পানি বের করে বলতেছে আমি ফকির, আমি হলাম ফকির, তুমি হলো বাদশা। এই জন্য রাজার নীতি হলো রাজনীতি, আর ফকিরের নীতি হলো ফকরা নীতি। মানুষের নীতির নাম হলো ফকরা নীতি, আর আল্লাহর নীতির নাম হলো রাজনীতি। জোরে কারণ সুবহানাল্লাহ। তাহলে বলেন ইসলামের রাজনীতি আছে না নাই? পুরা ইসলামটাই রাজনীতি। এই সময় যদি কেউ জবান বন্ধ রাখেন, আল্লাহ বলেছেন এই হক কথা বলার সময় জবান বন্ধ রাখলে এরা কারা? এরা কে? এমন সময় আল্লাহ বললেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, এরপরে হক কথার সময় জবান খোলে না। আল্লাহ বলেছে এরা মুমিনই নয়, এরা হলো মুনাফিক। জোরে করে এরা কি? তাহলে আপনারা বলেন তো, আল্লাহর নীতির নাম হলো রাজনীতি, মানুষের নীতির নাম হলো ফকরা নীতি। কথা কয় না কেন? এটা আমার বাপের কথা না, আল্লাহর কথা। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছে একমাত্র রাজা, বাদশা, ধনী, আর আমরা মানুষ হলাম ফকির। কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে আল্লাহর নীতির নাম কি? সবচাইতে বড় পথের নাম কি? সবচাইতে বড় হাঁসের নাম কি? সবচাইতে বড় বাড়ির নাম হলো রাজপ্রসাদ। তুমি বাড়ি রাজবাড়ি করবা, তুমি রাজপাট বলবা, তুমি রাজহাঁস বলবা, কিন্তু তুমি রাজনীতি বলবে না। ইয়ার কি মারো আল্লাহর সাথে, চাপা ফেটে ফেলে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার রাজনীতি নাই। কোরআন শরীফের রাজত্ব নামের একটা সূরা আছে, তো সূরা মুলক। আমার ওই বিষয় তো না, আজকের বিষয়টা কি একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? আর এই মুত্তাকির ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি